পুরান ঢাকার এক নির্মম হত্যাকাণ্ড আবারও বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে। সম্প্রতি ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় এই হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের অন্তত ৫ জন নেতাকর্মী জড়িত। পরবর্তীতে দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হলেও তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি। এই ঘটনার প্রভাব রাজনৈতিক অঙ্গনে বেশ প্রবল। ছাত্র জনতার অভ্যুত্থান, আওয়ামী সরকারের পতনের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হলেও এমন নৃশংসতার সেই প্রত্যাশায় চির ধরেছে। জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছে। এনসিপি ও আরও বেশ কয়েকটি দল এই হত্যার নিন্দা জানিয়ে বিএনপিকে দায়ী করে বিবৃতি দিয়েছে। বিএনপি অবশ্য এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্মম হত্যাকাণ্ড দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এর বিচার না হলে সমাজ আরও অন্ধকারের দিকে ধাবিত হবে। বিএনপি কোনো অপরাধীর দায় নেবে না এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। তবু প্রশ্ন উঠেছে, বিএনপি এত বহিষ্কার, পদাবনতি, কমিটি বিলুপ্তি, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও কেন নেতাকর্মীদের বেপরোয়া আচরণ থামাতে পারছে না? দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দল এখন পর্যন্ত প্রায় ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধী যেই হোক, দল শাস্তি দিচ্ছে। তবে বাস্তবতা হলো, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির কিছু নেতাকর্মী এখন রাতারাতি প্রভাব ও অর্থ কামানোর নেশায় মেতে উঠেছেন। ক্ষমতা ও আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখল, এমনকি ঠিকাদারি নিয়ন্ত্রণের সংঘর্ষ এখন নিত্যনৈমিত্তিক। বিভিন্ন এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থে যা ইচ্ছে তাই করছেন অনেকে। এই অবস্থা থেকে উত্তরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন এবং একটি শুদ্ধি অভিযান চালানোর নির্দেশনা দেন। তার মতে, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অপশাসন, দুর্নীতি ও সন্ত্রাস সমাজে এমনভাবে গেঁথে গেছে যে এর প্রভাব এখন বিএনপির মাঝেও দেখা যাচ্ছে। এখন সময় এসেছে রাজনৈতিক শুদ্ধি অভিযানের। দলের কিছু শীর্ষ নেতার মতে, যেসব এলাকায় বিএনপির শক্তিশালী নেতৃত্ব নেই কিংবা মনোনয়ন প্রত্যাশী নেতাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, সেসব এলাকায় এই ধরনের অপরাধ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তারা যাচাই বাছাই না করে লোক দলে টানছেন, যার ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, যারা বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করছেন তারা আসলে দলের গুরুত্বপূর্ণ কেউ নন, তবুও তাদের কর্মকাণ্ডের দায় পুরো দলকে নিতে হচ্ছে। ফলে দলের ১৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও সহিংসতার মুখে টিকে থাকা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা আমাদের জন্য গভীর বেদনাদায়ক। দেশের দীর্ঘ সময়ের সংগ্রামের পর যখন বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন দলের ভেতরের অপরাধপ্রবণ অংশের কর্মকাণ্ড সেই চেষ্টাকে ভেস্তে দিচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলীয় শুদ্ধি অভিযান সফলভাবে সম্পূর্ণ করে জনমনে আস্থা ফিরিয়ে আনা। তা না হলে বিএনপির অর্জন, ত্যাগ ও সম্ভাবনা সবই ধুলোয় মিশে যাওয়ার আশঙ্কা সত্যি হয়ে উঠতে পারে। রাজনীতির সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।